কোরআন শরীফে কিভাবে টেনে তেলাওয়াত করতে হয় এই বিষয়টি যদি না জানেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আজকে হচ্ছে ৭ নাম্বার পর্ব। এই ৭ নাম্বার পর্ব আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। আশা করি আপনারা খুব সহজ করে বুঝতে পারবেন। আর ভিডিওতে লাইক দিবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আর ভিডিওটি শেয়ার করবেন যাতে করে প্রত্যেকেই শিখতে পারে, এতে আপনার সব লাভ হবে। এই মোট যদি আপনি শিখতে পারেন তাহলে আপনি কোরআনের কোন স্থানে টান রয়েছে এবং কোন স্থানে টান না এটি খুব সহজ করেই বুঝতে পারবেন। আর আমি খুব সহজ করে বোঝাচ্ছি, আপনি যদি বোঝেন তাহলে আপনি পুরো ভিডিও দেখবেন এবং যদি না বোঝেন তাহলে স্কিপ করে দিয়ে চলে যাবেন। তো আসুন শুরু করছি। আমি বলেছি যে 10টি পর্ব আপলোড করে আপনাদের সই শুদ্ধ কোরআন শেখাবো, তারই আজকে 7 নাম্বার পর্ব। তো আসুন, 1 নাম্বার মোট হচ্ছে আপনার 10টি প্রকার রয়েছে। মোট 10টি প্রকার রয়েছে, আমি 6টি প্রকার বলবো। এই 6টি প্রকারেই আপনি বুঝতে পারবেন কোথায় টান রয়েছে এবং কোথায় টান নেই। এখানে প্রথম নিয়মটি খেয়াল করুন, এটা হলো মদের হরকত। মদের হরকত 1 নাম্বার নিয়ম, মদের হরকত। খারা জবর খারাজের উল্টো পেশ যদি কোরআনের কোনো জায়গায় দেখেন তখন আপনি এক আলিফ করে টেনে টেনে পড়বেন। যেমন জাল খারাজ জাল খারাজে রি, জাল উল্টো পেশে রু, জা রি জু, এক আলিফ পড়বেন 2 সেকেন্ড, এরকম সবগুলোই। এবং মধ্যে তবাইয়ের আরেকটি শাখা, মানে মদের হরকত হচ্ছে মধ্যে তবাই, দ্বিতীয় আরেকটি নাম হচ্ছে মধ্যে তবাই। এই মধ্যে তবাইয়ের আরেকটি শাখা হচ্ছে মদের হরফ। কখনো যদি আপনি কোরআনের ভিতরে জবরের পরে খালি আলিফ দেখেন, অথবা জেরের বাম পাশে জজমালা ইয়া দেখেন, অথবা পেশের বাম পাশে জজমালা ওয়াও দেখেন, তাহলে অবশ্যই আপনি এক আলিফ করে টানবেন। এবং এই নিয়মটি হচ্ছে মদের হরফের নিয়ম, এটিকেও মধ্যে তবাই বলা হয়, মানে উভয়টিকেই মধ্যে তবাই বলা হয়। এই হলো এক নাম্বার নিয়ম, অবশ্যই ভালো করে বুঝবেন। এবং দ্বিতীয় নিয়মটি হচ্ছে মধ্যে বদলের নিয়ম, মধ্যে বদল। এখানে দ্বিতীয় নাম্বার নিয়ম হচ্ছে মধ্যে বদল। মধ্যে বদল হচ্ছে হামজার সঙ্গে যদি কোথাও খারা জবর দেখেন, কোরআন তেলাওয়াত করতে গিয়ে যদি হামজার সঙ্গে এরকম একটু লক্ষ্য করবেন, এরকম খারা জবর খারাজের উল্টো পেশ দেখেন, এখানে খারা জবর অথবা খারাজের অথবা উল্টো পেশ যদি দেখেন তাহলে এটি হচ্ছে মধ্যে বদল, আপনি এক আলিফ করে টেনে টেনে পড়বেন। এটি হচ্ছে দ্বিতীয় নাম্বার নিয়ম। একটি কথা খুবই গুরুত্বপূর্ণ, পুরো কোরআন শরীফের ভিতরে এই 4টি নিয়ম রয়েছে, যে 4টি নিয়মকে এক আলিফ করে টেনে টেনে পড়তে হয়, তারই এটি হচ্ছে দ্বিতীয় নাম্বার। এবং তৃতীয় নাম্বার নিয়মটি হচ্ছে মদ্দে লিন। জবরের বাম পাশে জজমালা ওয়াও, এখানে খেয়াল করুন, মাউসে নড়াচ্ছি, জবরের বাম পাশে জজমালা ওয়াও এবং জবরের বাম পাশে জজমালা ইয়া। এই জবরের পরে জজমালা ওয়াও এবং জবরের পরে জজমালা ইয়া, এটি হচ্ছে লিনের হরফ, তাড়াতাড়ি পড়তে হয়। এবং এই লিনের হরফের বামের হরফে যদি আপনি থামেন, যেমন কুরাইশিন, আমি থামি নাই, আর আমি যদি থামি কুরাইশ, তখন এক আলিফ টেনে থামতে হবে। মানে লিনের হরফ ওয়াও এবং ইয়া, এই ওয়াও ইয়ার বামে যদি আপনি ওয়াকফ করেন, থামেন, তখন ওয়াও ইয়াকে আপনি এক আলিফ করে টেনে পড়বেন। কুরাইশ, খৌফ, এভাবে পড়বেন, খৌফ, কুরাইশ। এবং পুরো কোরআনের ভিতরে 4টি নিয়ম রয়েছে, যে 4টিকে এক আলিফ করে টেনে পড়তে হয়। তার 4 নাম্বার হচ্ছে ইয়াওয়াজের নিয়ম। খুব সহজ করে বলবো, অবশ্যই মনোযোগ সহকারে দেখতে থাকুন। এখানে দেখবেন দালের উপর 2টি জবর রয়েছে, দালের উপরে 2টি জবর রয়েছে, প্রত্যেক জায়গায় একই অবস্থা। এটি হচ্ছে ইয়াওয়াজের নিয়ম, মানে 2টি জবরে ওয়াকফ করলে এখানে 2টি জবরে থামলে একটি জবর বাদ দিয়ে একটি জবর বাদ দিবেন এবং একটি জবর নিয়ে এক আলিফ টানবেন, এটি হচ্ছে আওয়াজ। যেমন আবাদান ওয়াকফ করলে আবাদা, আবাদান, আবাদা, এভাবে পড়বেন। ওয়ালাদা, এভাবে। এরপর দ্বিতীয় আরেকটি গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে পুরো কোরআনের ভিতরে 2টি নিয়মই রয়েছে, যে 2টি নিয়মকে 3 আলিফ করে টেনে পড়তে হয়। তার 1 নাম্বারটি হচ্ছে মধ্যে আরজি। মধ্যে আরজির নিয়মটি খুবই সহজ। মদের হরকত আপনারা চেনেন, মদের হরকত হচ্ছে খারা জবর খারাজের উল্টো পেশ। আর মদের হরফ মানে জবরের বাম পাশে খালি আলিফ থাকা, জেরের বাম পাশে জজমালা ইয়া থাকা এবং পেশের বাম পাশে জজমালা ওয়াও থাকা। তো মদের হরকত আর এই মদের হরফের বামে যখন আপনি থামবেন তখন 3 আলিফ টেনে থামতে হবে। এটি বোঝাটা হয়তো কঠিন হয়ে গিয়েছে। মদের হরকত হচ্ছে আপনি খারা জবর, এখানে দেখবেন এই যে খর উপরে খারা জবর এবং খারা জের এবং উল্টো পেশ, এখানে উল্টো পেশ রয়েছে, এটি হচ্ছে মদের হরকত। আর মদের হরফ হচ্ছে জবরের বাম পাশে খালিফ থাকে, যে লামের দিকে তাকান, এবং জেরের বাম পাশে জজমালা ইয়া, দালিয়া জেরে দি, এই যে জজমালা ইয়া রয়েছে, এবং পেশের বাম পাশে জজমালা ওয়াও, এই যে জজমালা ওয়াও রয়েছে। তো এগুলো হচ্ছে মদের হরফ। তো এই মদের হরকত আর এই মদের হরফ যদি ওয়াকফের আগে থাকে, ওয়াকফের আগে একটি হরফ, তার আগে যদি এই মদের হরকত আর মদের হরফ থাকে এবং সেই হরফে ওয়াকফ করলে
তিন আলিফ টেনে পড়বেন। আরও সহজ করে বলছি, মদের হরকত আর মদের হরফের বামের হরফে যখন আপনি থামবেন তখন তিন আলিফ টেনে থামবেন, এটি হচ্ছে মধ্যে আরজি। কীভাবে? লায়াস্তাভুনা ওয়াকফ করলে লায়াস্তাভুন লায়াস্তাভুন এভাবে ওয়াকফ করবেন। বিসুলতানিন ওয়াকফ যদি করি মদের হরকতের বামে ওয়াকফ, তন বিসুলতান ইয়ালতাকিয়ান। এরপরে তিন আলিফ করে টেনে টেনে পড়তে হয়। তার দ্বিতীয় নিয়মটি হচ্ছে মধ্যে মুনফাসিল। মুনফাসিল খুব সহজ করে বলবো, যেই হরফের উপরে এরকম চেকন চিহ্ন দেখবেন, মানে যেই হরফ বলতে মদের হরকত আর মদের হরফই থাকবে, মদের হরকত আর মদের হরফের উপরে যদি এরকম চেকন চিহ্ন দেখেন, সেই হরফকে, যেই হরফের উপর চেকন চিহ্ন থাকবে সেই হরফকে আপনি তিন আলিফ পরিমাণ টেনে পড়বেন। যেমন ইয়ারাহু আহাদ, ইয়ারাহু আহাদ, ওয়ামা উমিরু, ওয়ামা, এই মিম এখানে টানবেন, উপরে চেকন চিহ্ন এবং বামে লম্বা হামজা রয়েছে, এই জন্য এই মিমকে তিন আলিফ করে টেনে পড়বেন। সহজ কথা হচ্ছে, মোট কথা হচ্ছে যে যেই হরফের উপর এরকম ঢেউ চিহ্ন চেকন চিহ্ন দেখবেন সেই হরফকে আপনি তিন আলিফ করে টেনে পড়বেন। এরপরে চার আলিফ করে টেনে টেনে পড়তে হয়। যে নিয়মগুলো খুব সহজ করে বলছি, এটি হচ্ছে উপরে আপনি এরকম মোটা চিহ্ন দেখবেন, কালাওয়ালা এরকম মোটা চিহ্ন দেখবেন, সেই হরফকেই আপনি চার আলিফ করে টেনে পড়বেন। এটি হচ্ছে 6 নম্বর নিয়ম। আজকের পর্বের 6 নম্বর নিয়ম হচ্ছে চার আলিফ করে টেনে পড়তে হয়। 5টি নিয়ম আমি এক কথাই বলবো, যেই হরফের উপরে আপনি এরকম মোটা চিহ্ন দেখবেন সেই হরফকে আপনি চার আলিফ করে টেনে টেনে পড়বেন। অবশ্যই আপনি একটা লাইক দিবেন আর সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। পরবর্তী ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই দেখার চেষ্টা করবেন। আজ এ পর্যন্ত, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।